নমস্কার, আমি শ্রেয়সী চলে এসেছি আজকে সিসিএন বিনোদনে দারুণ একটা অনুষ্ঠান নিয়ে। আজ 24শে ডিসেম্বর, আজ বিখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফিজির জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে একসাথে উদযাপন করব আজকের দিনকে। আমরা সবাই জানি বিখ্যাত সঙ্গীত শিল্পী সেই সুরের জাদু, তার সেই গান, তার সমস্ত গল্পগুলো। আর সেই সাথে আমরা জানবো, গল্প করব, আর তার সাথে আজকে রয়েছে আমাদের সাথে আমাদের স্পেশাল গেস্ট। তাদের সাথে গল্প করে আমাদের সময়টাকে আমরা সুন্দরভাবে কাটাবো। আমরা জানি কোটলার সুলতান সিং নামে একটা ছোট্ট গ্রামে, পাঞ্জাবের সামনে একটা ছোট্ট গ্রামে ওনার জন্ম হয়েছিল। আর মোহাম্মদ রফিজিরা 6 ভাই ছিলেন, আর তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন মোহাম্মদ রফিজি। আর সেই রফিজির ডাক নাম ছিল ফিকু। আর এই ছোট্ট ফিকুই একদিন এত বড় সঙ্গীত শিল্পী হয়ে আমাদের সকলের মণিকোঠায় এত সুন্দর একটা জায়গা করে নিয়েছে। সেটা আমরা আজ সবাই মিলে সেই গান শুনছি, আর সেই উদযাপন আমরা আজও করে চলেছি। আর মোহাম্মদ রফিজির গানের সেই সমুদ্র কখনোই শেষ হবার নয়। সত্যি কথা বলতে মোহাম্মদ রফিজিকে নিয়ে গল্প করলে কখনোই শেষ হতেই পারে না। আর সেজন্য গল্প আড্ডা সবই চলবে। তার আগে আমরা আজকে আলাপ পরিচিতি করে নেব আমাদের স্পেশাল গেস্টদের সাথে। আমার এপাশেই রয়েছে অয়নদা। কেমন লাগছে এখানে এসে? আজকে খুব ভালো লাগছে এখানে এসে। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সিসিএন বিনোদনের পর্দায় আজকে অনুষ্ঠানটা আমরা উদযাপন করছি। সত্যি এটা আমার জন্য খুবই খুশির ব্যাপার। একটা ভীষণ একটা স্পেশাল ফিল হচ্ছে। স্পেশাল, একদম, অবশ্যই 100%। আর এপাশে রয়েছে আমাদের রূপাদি। রূপাদি, কেমন লাগছে তুমি বলো? ভীষণ ভালো লাগছে। মোহাম্মদ রফি তো আমার খুব 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 প্রিয় একজন, আমাদের সকলের খুব প্রিয়, একটা ভালো লাগার ভালোবাসা। উনার গান গাইবো, এটা একটা আলাদাই আনন্দ। তো খুব ভালো লাগছে। শুধুমাত্র অয়নদা আর রূপাদি নয়, সেই সাথে তাদের সুরের সাথে সঙ্গ দেবে তবলায় স্বরূপদা, অক্টোপ্যাটে অভিজিৎদা, আর সিনথেসাইজারে রানাদা। আর তার পাশাপাশি গান গল্প হবে না তা কি কখনো হয়? গল্প হয়েছে, গান তো হতেই হয়। আমাদের সবারই কিন্তু ইচ্ছে করছে এবার একটা গান কিন্তু শুনতেই হয়। তাহলে কার কাছ থেকে আগে গান শুনি? রূপাদি, তোমার থেকে শুনি। হ্যাঁ, একটা সুন্দর গান দিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। তাই রূপাদিকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করছি। তোমার গান দিয়ে শুরু করছি আমাদের আজকের এই দারুণ একটা অনুষ্ঠান। আমি কাশ্মীর কি কালি সিনেমা, একটা কালজয়ী সিনেমা, সবারই জানা। সেই সিনেমা থেকে আমি একটি গান পরিবেশন করি। প্রথমে আশাজি আর মোহাম্মদ রফির গাওয়া। इशारों
অসাধারণ অসাধারণ, মানে একেবারে মন মুগ্ধ হয়ে গেল। মনে হচ্ছে না মানে দারুণ একটা মানে পরিবেশের সৃষ্টি হয়েছে, দারুণ, মানে আর কথা বলাই যাচ্ছে না। আমি সত্যি ভীষণভাবে মুগ্ধ হয়ে পড়েছি এই গানের সাথে। আর আজকে আমাদের রফিজির জন্মদিনকে আমরা সমর্পিত করছি এই গানগুলোর সাথে, আর এই সুন্দরভাবে আমরা উদযাপন করছি আজকের এই দিন। যেভাবে আমরা পৌঁছে যেতে পারি একদম সেই সময়ে, মনে হচ্ছে এই গানগুলোর সাথে আমরা একেবারে সেই সময়ই পৌঁছে যাচ্ছি। আর এই গানগুলো শুনলে মনে হয় না যে সেই সময়গুলো বা সেই সিনেমাগুলো আমরা মনে করছি, একটা চোখের মধ্যে কিন্তু আমাদের কল্পনা হতেই থাকে, তাই না? আর সেই সাথে এবার কিন্তু আমি অয়নদাকে ছাড়বো না, এবার অয়নদার একটা গান শুনতে আমার বড্ড ইচ্ছে করছে। আর দেরি না করে অয়নদাকে অনুরোধ করছি নেক্সট কোন একটা গান শোনাতে। থ্যাংক ইউ। তো চলো যে নেক্সট যে গানটা গাইছি, এটাও খুব সুন্দর গান, একটা খুব রোমান্টিক, খুব ক্যাচি গান, সবাই জানো এই গানটা। তো মোহাম্মদ রফিজির গাওয়া এই গানটা। সকলে কি গান গাইছো? আমি গেছি বাহারো ফুল বরসা। আহ, দারুণ দারুণ, শুধু আহা ছাড়া আর কিছু বলার নেই, এবার গানেই চলে যেতে হবে। बहारो फूल बरसाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। बहारो फूल बरसाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। हवाए रागनी गाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। लाली फूल की मेहंदी लगाऊं गोरे हाथों में, उतर आया घटा काजल लगाऊं प्यार आँखों में। सितारे मांग भर जाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। बहारो फूल बरसाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। नजारों हर तरफ अब तांद दो एक नूर की चादर, जरा शर्मीला दिलबर है, चला जाए ना शर्मा कर। जरा तुम दिल को बहलाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। बहारो फूल बरसाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। हवाए रागनी गाओ, मेरा महबूब आया है, मेरा महबूब
অসাধারণ অসাধারণ, এই কথা ছাড়া আমি আর কিছু বলতেই পারছি না। আর সেই সাথে বলবো যে আমরা সবাই জানি যে এই গানগুলো অনেক পুরনো, কিন্তু পুরনো হলে এই গানগুলো কিন্তু আজও নতুনের মতোই লাগে, তাই না বলো? একদম, এই যে গানগুলো মানে আমরা সেই ছোটবেলা থেকে যে গানগুলো আমাদের কানে বেজে আসছে, কানে শুনে আসছি, সেই গানগুলো আজও কিন্তু যে কোনো মানুষ শুনলেই তার মনে একটা শিহরণ জাগে যে এটা সেই গান। সেই গান মানে সত্যি কথা বলতে আমরা এটা বলতে পারি যে মোহাম্মদ রফি কোনোদিনই পুরনো হওয়ার নয়, একদম না, বাপরে। সব সময় নতুনের মতো। উনি ভগবান, একদম। ওনাকে আমরা ভগবান হিসেবে দেখি। একদমই তাই, একদমই তাই। আর সেজন্যই আবার ইচ্ছে করছে রূপাদির গলায় একটা গান শুনতে। রূপাদি কি গান শোনাবে বলো এখন? বহু পুরনো, সাদা কালো। সাদা কালো বললেও, সেই সময়গুলো বললেও মনে পড়ে যায় যে সেই সময়গুলো পুরনো হলেও আজও দেখো, আজও আমরা কিন্তু শুনছি, দেখছি, মানে আমরা ভালোবাসছি সেই জিনিসগুলোকে, তাই না? মানে সেই জিনিসগুলো এত সুন্দর করেই সাজানো হয়েছে, বানানো হয়েছে যে কোনোদিনও পুরনো হওয়ার নয়, মানে কোনোদিনও পুরনো হতেই পারে না। হ্যাঁ, একদম। তবে আর দেরি না করে আমরা শুনে নেব সেই সুন্দর গান। আর যে গান কখনো পুরনো হওয়ার নয়, সে গানকে আরো একবার আমরা নতুন করে শুনবো। मेरे मितवा मेरे मितरे आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे गीत रे, ओ मेरे मितवा, मेरे मित रे, आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे गीत रे, ओ मेरे मितवा। चांद चकोरी की प्रेम कहानी, प्रेम कहानी, चांद चकोरी की प्रेम कहानी, प्रेम जगत में सबसे पुरानी, सबसे पुरानी, इससे पुरानी एक कहानी, तेरी मेरी प्रीत रे, आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे गीत रे, ओ मेरे मितवा। हम भी मिले थे कभी जमुना किनारे, जमुना किनारे, हम भी मिले थे कभी जमुना किनारे, जमुना किनारे, राधा कृष्ण थे नाम हमारे, नाम हमारे, फिर वो मुरलिया, फिर वो पायलिया, फिर वही संगीत रे, आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे गीत रे, ओ मेरे मितवा, मेरे मित रे, आजा तुझको पुकारे
ভীষণ সুন্দর, অসাধারণ, খুব ভালো লাগছে। সত্যি মনে হচ্ছে সময়টা যাতে শেষ না হয়, এখানেই যেন থেমে থাকে, এখানেই যেন আটকে থাকে, তাই না? আর সেই সাথে বলবো মোহাম্মদ রফিজির জন্মদিন উপলক্ষে আজকের সময়টা, আজকের এই মুহূর্তটা আমরা উদযাপন করছি শুধুমাত্র ওনার জন্যই। আমরা মোহাম্মদ রফিজিকে আজকের এই সময়টা তার জন্যই, ওনার জন্যই শুধুমাত্র আমরা সাজিয়েছি, রাঙিয়েছি, সুরের সাথে সাথে বেঁধেছি, তাই না? আর সেই সাথে মোহাম্মদ রফিজি শুধুমাত্র হিন্দি ভাষার মধ্যেই নয়, বাংলা ভাষাতেও কিন্তু তার দক্ষতা, পারদর্শিতা ছিল অনেক অনেক অনেকটা। আর সেজন্যই খুব ইচ্ছে করছে অয়নদার কাছ থেকে একটা বাংলা গান শুনি। হ্যাঁ অবশ্যই, রফিজি অনেক বাংলা গানও গেয়েছেন, অনেকগুলো প্রচুর, মানে বাংলা গানও, মানে তার দক্ষতা, পারদর্শিতা কিন্তু শুধুমাত্র হিন্দি ভাষার মধ্যে নয়, অনেক ভাষাতে তিনি অনেক ভাষাতে গান গেয়েছেন। তো তিনি আমাদের বাংলা গান যে গুলো গেয়েছেন তার মধ্যে একটা কালজয়ী গান, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা। আর বাঙালি হিসেবে বাংলা গান না শুনলে কিন্তু আমাদের মনে কোথাও একটা যেন কমতি থেকে যায়, তাই না? অবশ্যই। তো এই গানটা আমার খুব পছন্দের গান, এবং আমি যে কোনো অনুষ্ঠানে এই গানটা করে থাকি, তার চোখে নেমে আসা। তো এই গানটা একটু চেষ্টা করি। একদম একদম একদম, আমরা খুব ভীষণ ভাবে আগ্রহী, আমরা অপেক্ষা করছি, তুমি শুরু করো তোমার গান। থ্যাংক ইউ। তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন ঝুঁকে পড়ে কোন নিশাতে, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা। নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি, নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে ফিরে এসো ফের বাসাতে, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা। আজ কোনো উদাসী হাওয়া মনে তার গেল খুঁজে পাওয়া, আজ কোনো উদাসী হাওয়া মনে তার গেল খুঁজে পাওয়া, বিভাগের বেশে ছুঁয়ে গেল এসে, বিভাগের বেশে ছুঁয়ে গেল এসে, আমি বসে তার আশাতে, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন ঝুঁকে পড়ে কোন দিশাতে, তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা,
তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। অসাধারণ অসাধারণ, শুধুমাত্র রঙে রঙে ভালোবাসা নয়, আমার মনে হয় সুরের রঙে আমরা একেবারে এখানে রাঙিয়ে দিয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠান। মোহাম্মদ রফিজির জন্মদিন উপলক্ষে আমরা যে সময়টা উদযাপন করছি সেই মুহূর্তটাও যেন রঙিন হয়ে উঠলো একদম। এই গানটা একটা শিহরণ জাগানো গান। আমরা একদম, একদম। যে কোনো অনুষ্ঠানে যখনই এই গানটা আমরা গাই বা এই গানটা দিয়ে শুরু করি, মানে অদ্ভুত একটা পরিস্থিতি, মানে একটা পরিবেশের সৃষ্টি করে, পরিবেশ, একটা অদ্ভুত, দারুণ অদ্ভুত, পরিবেশের সৃষ্টি অদ্ভুত। করে, ঠিক যেমন এই গানটা। আমাদের মনের মধ্যে এই একদম, মুহূর্তে একদম, যেটা একদম। দারুণ পরিবেশের সৃষ্টি করেছে ঠিক তেমনই। আর সত্যি কথা বলতে মোহাম্মদ রফিজির গান মানে কিন্তু মনে একটা দোলা দিয়ে যাবেই, শিহরণ কিন্তু আমরা সে অনুভবটা আমরা করবই, তাই না? আর এমন ভাবেই কিন্তু আমাদের এই আড্ডা চলবে, অনুষ্ঠান চলবে, গল্প চলবে, কিন্তু সবকিছুর মাঝে একটা ছোট্ট বিরতি না নিলে কেমন হয়, তাই না? তো একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি আমরা সবাই সুরের সাথে, গানের সাথে দারুণভাবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে থাকবো তোমাদের সকলের সাথে।